বলেছিল মা, লাখাইকে যদি বাঁচিয়ে রাখতে চাও কোনোদিন লাখাই তুমি বিবাহ দেবে না। তুমি তো বিচার করতে বলেছো সরকার, তুমি তো বলেছো পিতা হয়ে বিচার নয়, তুমি বিচার করবে চম্পকাধিপতি হয়ে। তুমি তো বলেছো মহারানী হয়ে আমি উপদেশ দিয়েছিলে, তাইলে বলো তো সরকার, তাহলে মা হয়ে কাঁদছো কেন? তাহলে তোমার কি এই বিচার আমি কেমন করে মেনে নেব গো? আমি কেমন করে মেনে নেব? বিচার তো আমি করিনি সরকার, আমি কি লক্ষের বিচার করতে পারি? ধাত্রী মানে কথা অনুযায়ী যে প্রতিজ্ঞা আমি করেছিলাম লক্ষার বিয়ে আমি দেবো না, তাহলে বাবা হয়ে আমি সে বিচার করবো কেমন করে? কিন্তু তুমি যে আমার পথ প্রদর্শক, তুমি তাই পথ দেখিয়েছো সরকার, তুমি তো আমায় বলেছো আজ মহারাজ বিচার করতে হবে, তাই আমার বিধানে তার একমাত্র শাস্তি দেবো আমি তার বিবাহ। তাই তাই পাত্রী অন্বেষণে বেরোবো, তার উদ্যোগ তৈরি করো। আমি তোমায় দিলাম অনুমতি, আর এই অষ্টদণ্ড লৌহ করাই নিয়ে যাবে। যে নারী পারবে অন্যের মতো সৃষ্ট করতে, সেই নারীর সঙ্গে একমাত্র পুত্র লাখাইয়ের বিবাহ হবে। আমার হর পার্বতীর পুজোর সময় হয়ে গেছে, আমি গিয়ে সেটাই গিয়ে পুত্রের মঙ্গল কামনা করব। আমি পুত্রের মঙ্গল কামনা বলেছে ঘটক মশাই ডেকে নিয়ে আসতে হবে, কিন্তু ঘটক মশাই বাড়ি কোনটা, কোন দিকে যাবো? এই ভাই, এই ঘটক বাড়ি কোনটা? তোর দিকে নাই, এই ছড়া সাকুল্লা ফুল দেখাইছে, ওদিকে যে আমি ধরা পড়বো, তুই মেরে ফেলি। ভাই ঘটক মশাই যেখানে, ভাই ঘটক মশাই নিয়ে আসবো, দেখি সদাগর কি বলে। আগে যাই ঘটকে কোথায় রাখা হয়। ওই আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট জানে সকলে, ওই আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট জানে সকলে, আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট জানে সকলে। আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট জানে সকলে, কারো বাড়িতে মেয়ে আছে বিয়ে দিতে পারছেন না, একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে মতো মেয়ে থাক, কালো ধলো পর্দা কালো সব রকম, যত কান্না খোরার দল বিয়ে করি যে সফল, কান্না খোরার দল বিয়ে করি যে সফল। আমি জাতির বানন জাতির ব্রাহ্মণ জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট জানে সকলে, কি যুগ আসলো রে বাবা, কেউ আর ঘটকের প্রয়োজন পড়ে না। রাস্তা চলতে চলতে মেয়ে কোথা দিয়ে ঘুরিলাম গো, মনের মতন ঘটক পেলাম, সারা দুনিয়া ঘুরলাম, ঘটক পাওয়া যাবে, সদাগর বাবু মারবে। কোথায় দেশ ঘুরিলাম গো, মনের মতন ঘটক পেলাম না। ঘুরিলাম গো, মনের মতন ঘটক পেলাম না। ঘুরিলাম গো, মনের মতন ঘটক পেলাম না।
মাগি এ মাগি কে রে বাপরে কোন কে রে? হারাম দাদা কাজে নোচ্ছাল কোন বেহুদা রে? ছোট মোহা পাদর মোহা ফাঁকা জায়গা, তো মারলে আমার ভজ কবি ফাঁকা জায়গা, বাড়ি নাই ঘর নাই, কোন গান ধাক্কা লাগলো রে? তারাকে নিয়ে নেবো কে আয় দেখি। এই কেছুয়া কেছুয়া ওরে হারাম দাদা চোখ নাই? আমার চোখ নেই যুবক ছেলে তোর কপালে চোখ নেই হারাম দাদা আমার না হয়ে বয়স হয়েছে ঘোচা মারবা না, ঘোচা মারবা না, এদিকে ফুলে আছে এদিকে ফুলে যাবে। কোথায় কি বলেছে কেউ যদি এক গালে মারে উপর গালটা আগিয়ে দিতে হয় তাই বলছিলাম তোমার বাম দিকে ফুলেছে তাই ডান দিকটা একটু ফুলিয়ে দি ঘোচা মারবা না, হারাম দাদা এদিকে ফুলে গেলে দুটা সিংহের মতন ধরে বাড়াবো আমি। এই সিংহের মতো সাহস তো হলে- খুব, কেন সাহস তো খুব, ইয়ং ছেলের সঙ্গে তুমি লড়াই করছো, মার্ডার করবো। এটা কি করছো বাবা এইটাই তো রাগের ব্রেক ডান্স। ব্রেকটা মেরে রাখো বাবা ঠিক আছে, বয়স হয়েছে তাই তোমার কপালে চোখ নেই। দেখে হাঁটতে পারছে না বাদর মুয়া ছোট মুয়া ইঁদুর মুয়া গরু মুয়া বেগ মুয়া এই এই চুল্লু মুখা, এই সাকিলাপুর মুখা, আমাকে চুল্লু মুখে বললি এই কাশি বাজার মুখা। এমন মারবো তুই কাকে? খানা পেছাব পিছানাই না করে কথাই করে নিতে পারবি না এটা আমার আশীর্বাদে যে আমি 6 মাস পেচ্ছাপ করি না, আমার করো 6 মাস পর একবার চুরুক করে দিই পেচ্ছাপ করবে। তোর মতো বাদর মুয়া ছেলের মুখ এই! দেখলে বলে আমার অমঙ্গল হয় আচ্ছা আয় রে বাবা কোন বুড়া বুড়ি যদি থাকো যদি পছন্দ হয়ে থাকে আমার কাছে আসবে অতি সত্তর বিয়েটা পুক করে লাগিয়ে দেব এটা কোন মন্ত্র দিল? পুক করে লাগিয়ে দিও মানে এর কাজে খোঁজ পাবো আমি। আচ্ছা পুক করে লাগিয়ে দিবে, পুক করে লাগিয়ে দিবে। এটা কি বাবা? না বাবা যদি কেউ পছন্দ করে ছেলে ছেলে পছন্দ করে যদি বিয়ে তো অমর দেই আমি গেলে সদ করে দেব মানে আপনি বিয়ে লাগাতে পারেন? দেখে কি মনে হচ্ছে চোরের মতো লাগছে পুক করে লাগিয়ে দিবে। আজ হয়ে গেছে, পেয়ে গেছি আমি এখানে, মানে পেয়ে গেছি, সন্দেহ ছিল, পুক করে লাগিয়ে দিবে। এই, এরিয়ার কারো কানে এটা এটা হচ্ছে মায়াপুরের চৈতন্য মহাপ্রভু ও আমি হয়েছে কি, আমি হয়েছে ভোদার এরিয়াল। না বাবা এটা থেকে এয়ারটেল চলে বিএসএনএল চলে শুনেন। জিওটা কম চলে জিও কম। আমি একটা জিনিস খুঁজছি বাবা, কি বাবা ওই যে ঘটক মশাই চিনি না, ওই খোঁজে মরে যাবে, মরে যাবে। কি হলো? ওটা কি খেলে? এটা আমি নিজের কাছের জিনিস দূরে ফেলবো না বাবা কি বাবা? এটা আমার ভিতরের জিনিস ও ও তো ভিতরে। পার্সোনাল জিনিস বলো তো না যদি শুনি জানতে পারি তাহলে আমি চাইবো। ওটা কি? সকালবেলা খালি পেটে হ্যাঁ যদি আমার নাকের ওটা খেতে পারো বাবা জীবনে গ্যাস হবে না নাকের খাবার, নাকের খাবার, ওখানে সুন্দর খাবার আছে। এই খাবারে কত ভিটামিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি সম্পূর্ণ ভিটামিন তৈরি হয়ে আমার নাকের মধ্যে আমরা খাবার জীবনে খাইনি, বিরিয়ানি খেয়েছি, এটা ওটা বাড়িতে মাছ মাংস খেয়েছি। আরে ওটা বিরিয়ানি খেলে পেটটা নষ্ট হয়ে যাবে বাবা নাকের খাবার, এটা সুন্দর খাবার, সুন্দর খাবার। এটা কি খাবার বাবা? এটা খাবার হলো আগে ভিটামিন ডি ভিটামিন ডি, ভিটামিন ডি কত খেতে হবে? সকালে কত ডি? সকালে 1 চামচ সকালবেলায় একটা বুঝ বাড়িয়ে যাবে, সন্ধ্যাবেলা 1 চামচ সন্ধ্যাবেলা এক চামচ। এই রকম করে তোমার 75 বছর অবধি খেতে হবে
ওই নাকের খাবার 75 বয়স, আমার তো 85 চলছে এখন, 10 বছর পার হয়ে গেছে। আরো খেতে হবে বাবা 75 বছর। আর কি আরো খেতে হবে? কি খাবার শুনি? আমার নাকের ওটার সঙ্গে তুমি একটু সকালবেলা যেটা করো, কি? ওই যে 41, সকালবেলা করি না, ওটা টাইম আছে একটা। ওটাই তো ওটাই, ওটা করলাম, ওটা আমার নাকেরটা নিবা ঘিটা, ওটার সঙ্গে দুধ করে বাটিতে নিবা, বাড়িতে নিলাম, ভালো করে মিশিয়ে বাবা একটু দেখবা লবণ হয়েছে কিনা। এটা নাকের কি খাবার? নাকের কি কোন ঘি এটা? বললাম না ভিটামিন ডি ঘি। ও ভিটামিন ডি ঘি, থাক, ওই ঘি খাবো না, বুঝে গেছি। বাবা চল তো, তুমি আমার ব্যবসার সঙ্গে না না, ব্যবসা না, আমি খুব তাড়াহুড়াতে আছি, খুব তাড়াহুড়াতে। কেন পায়খানা লেগেছে বাবা? না বাবা, আমি একটা ঘটক খুঁজতে এসেছি, ঘটককে চিনি না। আর এদিকে ঘোচা মালের পরে সেন্টার, এখানে ঘোচা মারছে। এ বাবা, কি হলো? তুমি সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছো বাবা, সঠিক জায়গায়? সঠিক জায়গায়। কি সঠিক জায়গায়? যার সন্ধানে তুমি এসেছো বাবা, আমি তিনি। চিনেন আপনি? কে কে কে, কোথায় কোথায়? তাড়াতাড়ি বলেন। আরে বাবা তা নয়, কই দেখতে পাচ্ছি? খারাপ না ভাই, আমি সারা বুঝি না, মুখে বলতে হবে। তার মানে বুঝতে পারলেন না তো, আমি সেই মাধব ভট্ট ঘট। আপনি ঘটক, জাতিতে ব্রাহ্মণ। দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, জুতাটা খুলে দিই। দাঁড়ান, পায়খানা লেগেছে? না রে বাবা, পেচ্ছাপ লেগেছে? না রে বাবা, এমনি এমনি করে বসে, এমনি এমনি। বয়ে বয়ে এই পড়ে না, ভয়ে? এই বয়সে তো পালাতে পারবো না, আগে থেকে পালিয়ে যাই। কিসের ভয়, কিসের ভয়? তুমি বাবা যে বাবা জুতো খুলছো, জুতো খুলে যদি আমায় মারো আমি বাজবো। আচ্ছা, আপনি একটা বয়োজ্যেষ্ঠ লোক, জাতিতে সর্বশ্রেষ্ঠ জাত, আগে হ্যাঁ, ব্রাহ্মণ, আমি জুতা খুলছি আপনাকে মারার জন্য? আমি পাপে জ্বলে যাবো না? তাহলে কি করছিলে বাবা? আরে বাবা, ঘটককে পেয়েছি, অনেকদিন পর দেখা হলো, জাতিতে ব্রাহ্মণ, কথা পরে বলবো, জুতা পরে যদি প্রণাম করি আমার পাপ হবে, তাই বলছি জুতাটা খুলে আমরা প্রণাম করবো, আশীর্বাদ করবো। বাবরে, চোখে ফেটে যাবে, আর 3টা গুতা দিলে চোখে ফেটে যেত। বাবা এটা কি হলো বুঝতে পারলে না? আশীর্বাদ মন্ত্রটা দীর্ঘায়ু, তাই দীর্ঘায়ু থেকে স্বল্প করতে গিয়ে একবারে সমস্ত আশীর্বাদ দিয়ে দিলাম। ওটা পা দিয়ে আশীর্বাদ হলো না ঢেকিতে ধান কুটা হলো? না বাবা, আমার পায়ে যতটা আশীর্বাদ আমার হস্তে ততটা নেই। আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণের পা যত শরীরে স্পর্শ হবে আমরা ভালো থাকবো, দয়া করে চলুন। কোথায় কোথায়? ওই সদাগরের বাড়ি, রাজার বাড়ি। রাজার বাড়ি কি করতে আপনার হবে? দরকার, আমার দরকার। কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। তাড়াতাড়ি চল। চলো বাবা, তাড়াতাড়ি। আসেন আসেন আসেন। এখন ওই নকলি ঘটককে নিয়ে এলো। বাবু, এই যে ঘটক এসেছি। ঘটক নিয়ে এসছি। এই তো কোথায় যে গেল বাবা তাড়াতাড়ি? হাঁটতে পারি না এদিকে বাবা। এদিকে, আস্তে 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 আস্তে, বয়স্ক মানুষ। এই কোথায় যাবো? মহারাজ, আগে প্রণাম ঘটক মশাই। আগে প্রণাম রাজা বাবু। হঠাৎ করে ডেকে পাঠালেন বাবু। আমার তো সময় স্বল্প, তারপর আমি আমার লক্ষিন্দরের বিয়ে দেবো।
তাই কোথায় গেলে সুপাত্রী পাবো? লক্ষিন্দরের বিয়ে দেবেন? কিন্তু শুনেছি নাকি আপনার কনিষ্ঠ পুত্র বিয়ের উপযুক্ত কি হয়েছে বাবা? আমি সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা আচ্ছা আচ্ছা। অনুপযুক্ত আমার লখাই, তাও বিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু বাবা একটা কথা বলবো, দেশ দেশান্তর ঘুরে ঘুরে পাত্রীর সন্ধান করি ঠিক, সতী নারীর পাত্রীর সন্ধান, কিন্তু বাবা এই বয়সের কত মনে রাখবো, তাই সতী নারীর পাত্রীর সন্ধান গুলো বাবা আমার এই পুঁথিতে গুচ্ছিত রাখি। তাই হোক। আচ্ছা বাবা, ও ভয় প্রকাশ করলে আমি অভয় দিলাম। না না শুনেন, ভালো করে বলবেন। এমন সুন্দরী মেয়ে দেখবেন সত্যি কন্যা যেন রাজবাড়ি মানে। আচ্ছা বাবা, এরকম ভালো করে শুনবি কিন্তু। আমি তো পাশে বসে আছি। ভালো পাতা বের করেন, ঝাঙর ফাঙর বের করবেন না, না তো ঢিপ খেতে খেতে যান চলে যাবে। গিয়েছিলাম চামাগ্রাম বৈদ্যনাথ ধাম। তুই লাফাচ্ছিস কেন রে? আপনি থামেন তো, সময় দেন একটু। কি হলো? চামাগ্রাম, হ্যাঁ? চামাগ্রাম ওখানে বৈদ্যনাথ ধাম আছে। তুমি বুঝতে পারলে না বাবা? আরো আছে? আরো আছে। হ্যাঁ, বলেন বলেন। আমি বলি শুনে সদাগর, মন দিয়ে শোনো তুমি। আচ্ছা সতীরানী পাত্র সন্ধান বলি আমি। ওই গিয়েছিলাম উড়িষ্যা দেশে, আচ্ছা ধার্মিক মানুষ বসে দেবার বিদ্যা ধরে নিন্নি বাড়ি নাহি বাড়ি কন্যা আছে তার ঘরে, অতি সুলক্ষণা সুমতি দেখিয়া কন্যার রূপ জগতে নাই কোতার বিমুখ। কন্যাটির নাম আগে কি নাম যেন আছে, হ্যাঁ পেয়েছি পেয়েছি, এই কন্যাটির নাম আগে ওই মনসা সুন্দরী। এই নকল ডাক্তার কি হলো রে? নকল এই নকল এই কি হলো? ডাক ডাক ডাক। আপনার জন্য লোকটা মারা যেত, কেন কি হয়েছিল? মানে অজ্ঞান হয়ে গেছিল। আচ্ছা ও মনুষ্যের নাম করছে আমার সামনে। বাবা আমার জানানো ছিল না বাবা। আপনি জানেন না এটা মনসার শ্বশুর বাড়ি। তাই বুঝি ইনি মনসা বৈরী? আচ্ছা আর জানা আছে? কি আচ্ছা 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 বাবা বলুন শুনি। ওরে বাবা দেখিলু উদয়গিরি নরসিংহ অধিকারী, এটা ভালো হলো। কন্যা আছে তার ঘরে লক্ষ্মী সরস্বতীর নাই উভয় সরস্বতী। দেখিয়া কন্যার মন জুড়িল আমার প্রাণ, কন্যাকে দেখিবারে গিয়েছিল তার ধাম। আচ্ছা কন্যাটির আগের নাম ওই সোনকা সুন্দরী। আমি আমার ভাগ্যের নামে ভাগান জানো না, এটা যে সোজা রাস্তা, ভাগান ভাগান। কেন বাবা? আমার সহধর্মীর নামে পুত্রবধূ নিয়ে স্বামী আমার আত্মা সনক সুন্দরী আমার সহধর্মী। এটা আপনার ভারজান না? হ্যাঁ ভাবছেন আপনি জানেন না, এই এলাকাতে বাস করছেন, জানেন না? না, আমার জানা ছিল না বাবা। ওটা ওটা বাদ দিয়ে দেন, ওটা কিনে নিয়ে আসেন। আরো আছে বাবা, আরো আছে। আমি বলি শুনো সদাগর, ওই ভবানীপুরে দেখো মন্ডল নামেতে নরপতি কন্যা আছে তার ঘরতি, এটা ভালো, অতি কাছে নিখুঁত নিপুণ, এটা ভালো। সর্বধর্ম পরায়ণ। আগে কন্যাটির গুণের কথা কি বলবো আর? ওই কন্যাটির নাম আগে ওই মনসা না, কিন্তু ওই সোনকাও না। ভুল করে মনসা না মনসা না বলবোই না, ওটা নাই। কি আছে? এই যে আমি তো দেখতে যাই না। পেয়েছি। এই কন্যাটির নাম আগে ওই পদ্মাবতী। পদ্মাবতী 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 ভগবান ঠাকুরকে ধাক্কা মারিছে, পাপ যেন না হয় ভগবান। এই নকল আপনার জন্য তো ধাক্কা মারলাম। ওইভাবে বড় ধাক্কা দিবি হারামজাদা।
আচ্ছা মেয়ে কি আপনার পাজিপুরিতে সনেকার মনসার পদ্মা আছে আর কিছু নাই? ই মরবে এখানে এখানে মরবে, বুঝতে পারছি। আর আয়ু শেষ। আমি বুঝতে পারলাম যে আপনাদের আর কন্যার খোঁজ দেওয়া হবে না। বাবু এক কাজ করেন, একে তাড়িয়ে দেন, আমি এক ঘটক নিয়ে আসছি। নিয়ে আসিস? অন্য ঘটক। বাবা যেমন বলছিলাম কি হ্যাঁ। এই রাজপ্রাসাদে কন্যার নামগুলো না বলে বলে আপনি পাত্রী অন্বেষণে যাত্রা করুন। কোথায়? পথ চলাও হবে, পাত্রী সন্ধান বলাও হবে। কোথায় যাবো? সামনে দেখেছিলাম শঙ্খপুর। আচ্ছা। শঙ্খপুরে শঙ্খপতির গৃহে অতি সুন্দর তিনটি কন্যা রয়েছে। কটি আছে কটি আছে? কটা? তিনখানা বাবা। এটা আগে বললি হতো। আর আমি কি জানি না বাবা। তিনটা থেকে বেশি নিতাম একটা। বাবু এক কাজ করেন, বল। ওর মাথা খারাপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে না। হ্যাঁ। চলুন ওই তিনটাকে দেখে নিই। তোকেও যেতে হবে। আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, তোকে ছাড়া যাবো না। চল চল, চলুন। চলেন, লাঠি নেন। চলেন। ওই মনসার কথা বলবেন না, চলেন। আমি কি অপরাধ করেছি? আমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সবই ভগবান দিয়েছে, কিন্তু আমার বাড়িতে মানে তিনটা কন্যার জন্ম হয়েছে। তারা দেখতে অতি সুন্দর অতি সুন্দর, কিন্তু একটু করে কিন্তু আছে। ওই সুন্দর রয়েছে বটে, কিন্তু কিন্তু আছে, যার জন্য আমি এত টাকা পয়সা ধন দৌলত থাকলেও আমি কোন সুপাত্রের সঙ্গে তাদের সুপরিণয় করাতে পারছি না, তাদের বিয়ে দিতে পারছি না। তাই তো মনে মনে বসে ভাবি, ভাত মশাইকে বলেছিলাম। আগে বাড়িতে কেউ আছে বাবা? আমি মাধব ভট্ট বলে। ভাত মশাই, এই নমস্কার নমস্কার। তুই দাঁড়া বাবা। আগে পেন্নাম পেন্নাম প্রণাম প্রণাম। ওটাই নমস্কার। বলছিলাম বাবা। হ্যাঁ বলুন। এর আগে তো আমাকে বললেন হ্যাঁ হ্যাঁ যে যদি ভালো পাত্র যদি থাকে একবার আমাকে বলবেন। তাই ভালো পাত্র সন্ধান নিয়ে এসেছি। পেয়েছেন নাকি? কিন্তু বলছিলাম কি হ্যাঁ হ্যাঁ আপনার তিনটি কন্যার বিয়ের ব্যবস্থা করব আমি, কিন্তু আমার পকেট আরে মশাই আপনার চিন্তা নেই, লোকজন এনেছেন নাকি? লোকজন নিয়ে থাকে নিয়ে আসুন আপনি। তাই ঠিক আছে ঠিক আছে। নকরি। তবে কথা একবারে তবে তাই রইল। আপনি একবারে চিন্তা করুন। ওই ছোট বড় মশাই গেলেন কোথায় বাবু? রে নকরি। এই তো এই বাসভবন রয়েছে শঙ্কপতি। নমস্কার। মাধব ভট্টের মুখে শুনলাম আপনার ঘরে নাকি তিনটি কন্যা। হ্যাঁ আপনি অতি সত্ত্বর দেখানোর ব্যবস্থা করুন। ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কথা হলো এই মেয়ে তো দেখবই, এত পথ আমরা হেঁটে আসলাম, হ্যাঁ প্রচন্ড খিদা লেগেছে, ও খিদা লেগেছে। কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? ঠিক আছে, তুমি চলে যাও ওইখানে রান্নাশালায় আমি বলে দিচ্ছি। আলগা মানুষ ও পরের ঘরে ঢুকে লাভ খাবো নাকি? আরে আমি বলে দিচ্ছি তো। আরে খাবার জন্য বিড়ি বিড়ি আছে? রাজবাটিতে আবার বিড়ি পাওয়া যায় নাকি? আশ্চর্য ব্যাপার। মেয়ে দেখান। আরে ভগবান, বসুন না গো, বসুন না। তবে কথা কিন্তু তাই রইল। একবারে একবারে এই তুই উকি মারছিস কেন রে? যাই হোক, মেয়েগুলাকে দেখে বলে যখন বলে। ভগবান পাঠিয়েছেন আত্মীয় মেয়েগুলাকে। কই রে মা? ঝর্ণা, বাবা আগে কথাগুলা ভালো করে শুন। ঠিক আছে তোর মাকে বল সাজিয়ে দিবে, আর সাজগোজ করে সুন্দরভাবে আয় তো মা। ঠিক আছে আয়, এই শোন, দেরি করিস। আমারে ফাটছে রে হিয়া চুলগুলো সব পাইকা গেল হইল না বিহা আমারে ফাটছে রে হিয়া চুলগুলো সব পাইকা গেল হইল না বিহা বাবা মাথাতে কাপড় দে। আচ্ছা এটা কি রে? এটা কি? এটা বারজন দুধ দিলাম, দুধে দুধে নিয়ে চলে আসলাম। রাখ এদিকে রাখ। তো আগেই বললাম যে সাইজে আয়। কাপড় দে, মাথাতে কাপড়। এরা মাথা পাগল করেছে, এই জন্য তো এদের বিয়েটা দিতে পারি না। এই শোন, বাইরে থেকে তিনটা লোক এসেছে, বুঝলি? তো আমি কি করব? আর তোকে কিছু করতে হবে না, তোকে দেখবে ওরা। দেখবে
দেখে কি করবে? মাথা খারাপ করে দিলে দেখে কি করবে? পছন্দ করবে। পছন্দ হলে কি করবে? এইটাও বলতে হবে। পছন্দ হলে বিয়ে হবে তোর। সত্যি? মাইরি আরে হ্যাঁ যা। ঠিক আছে, কোন দিকে আছে? এদিকে। লক্ষণী বাবু প্রণাম করে তো ঝাড় দিয়ে রে। প্রণাম করলাম মা। না, একবারে সবাইকে করে নিলাম। ও না বাবু ভালো ভালো ভদ্র মেয়ে। আচ্ছা, জিজ্ঞাসাবাদ কর। সবাই করা হলো। ঘটক মশাই জিজ্ঞাসা করেন। বাবা তুমি করো, আমি তো দেখে কিন্তু আপনার ঠিক করা। ডান দিকে দেখাবো কি? না পরে। কি হলো বেটা? ও ঝামেলাতে পড়লাম। বেটা কাটা বলছো গো? তুমি তো মা বললা। ও মা তুমি বুঝতে পারলে না তো? না, নারী মাত্রই মা, তাই মা বলে সম্বোধন করেছে। ঠিক আছে। মানে ইয়ং মেয়ে না, ওরা বুঝে না, বুঝে বলতে হবে। মা কি? তোমার নারী জাত, আমরা হ্যাঁ। পুরুষ মানুষ, মেয়েটাকে মাই বলে, বেটা বলিও না। আচ্ছা মা, তোমার নাম? আমার নাম ঝর্ণা। নাকি ঝর্ণা সদাগর। আস্তা লজ্জা করে না? আচ্ছা বিস্কুট টালো। সৌদাগরের মেয়ে সৌদাগর হবে না তো কি চৌধুরী হবে? টাইটাস। আচ্ছা ঠিক আছে। তো এটা কে? ওটা আমার বাবা, তোমার নাম? শঙ্করপতি সদাগর। শঙ্করবতী সদা। বাহ, বাহ, কত সুন্দর। লেখাপড়া করেছো মা? করেছি তো। কতদূর পর্যন্ত? বাড়ি বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি। বাড়ি থেকে স্কুল? হ্যাঁ। আর স্কুল থেকে বাড়ি? আর যাইনি বেশি দূর। এদিক ওদিক উঠোনি? না। ঠিক আছে মা, যাও হয়ে গেছে। কোথায়? বাড়ি যাও, ভিতরে যাও। দে। কি দেবো? একটু দাঁড়াও তো। ও কি চাইছে দে? আচ্ছা দিব দিব মা, দাঁড়াও। আচ্ছা মা, কি? আরে আরে তো ভালো তো হাঁটতে পারে আর কি? না, একটু দেখে নিন। আপনি তো বললেন ভালো ভালো করে হাঁটবে। আমি জানি দেখাবো। হ্যাঁ, চুপচাপ থাকে, একটু হেঁটে দেখাবো। না, হাঁটতে হবে না। একটু দেখালে ভালো। ও বাবু গন্ডগোল। হ্যাঁ, এর পা ছোট বড় হয়ে যাও। পাঠান মশাই, ঠিক আছে। এক কাপ চাও হলো না, জান? দিচ্ছি গো দিচ্ছি। আচ্ছা এই সব মেয়েকে আমার দাদা বড় দিয়ে দেবো? আপনি ভাবলেন কি করে? আরে মশাই আপনি বলেন যে এটা পছন্দ হয়নি। আরে হলো না, আর আছে কি? হ্যাঁ তো এটা ভদ্র সহকারে বলেন না। তাদের বাড়ি। আমি বাবা হলাম বলে ঘটক আমি মশাই। জলে ভেসে গেছি না। এই সমস্ত মেয়ে হবে রাজকুলো মতো আরো আছে। ওকে দিব পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ভালোটা দেখাচ্ছি। কই রে সন্ধ্যা সন্ধ্যা যেমন বাপ তেমন বেটি মিলে গেছে। বাপ ছোকরা নাচছে। বাইরে থেকে লোক এসেছে, তোকে দেখবে, কিছু জিজ্ঞেস করবে, তুই আরামসে একবারে যাতে ধরা না পড়িস, মাথাতে কাপড় দে। হ্যাঁ ভদ্র মেয়ে, আমি চলে যাব। মেয়েটা কি সংস্কারে নকরি? না, আগে জিজ্ঞাসাবাদ হবে। আচ্ছা আপনি করবেন? টাক টাক করিয়ে না, ধরে ফেলবো আমি। আচ্ছা নকরি, জিজ্ঞাসা করবো। তুই এমন কিছু করছিস আর ঘটক মশাই ভয় করছে, কারণটা কি? বাবু কারণ আছে, ওর একটা বিরাট অসুখ আছে। আচ্ছা, আর অসুখের মেডিসিন আমার কাছে আছে। ওই অসুখের ঔষধ? হ্যাঁ দেখবেন। আচ্ছা দেখবো। শুনেছি আমি কান দিয়ে না। মা জিজ্ঞাসা কর। বাড়া লজ্জাবতী রে। মা গো লজ্জা করো না মা, তোমার নাম কি? তুমি কিছু বলছো? এই এতক্ষণ কি বললাম আমি? কিছু বলছো নাকি জানো তুমি? হ্যাঁ? কিছু বলছো? বলতে বলে না, কিছু কিছু বলবে তুমি। আমার এসো না বলো।
স্পষ্ট ভাষা লাভ যা ওটা বলি না মা তোমার আমার কাছে আসবে না বিয়ে করে বলো গান শোনা মানে এই এই এরিয়াল বালা এই আরে নামটা এই সব মেয়েকে দিয়েছেন এই সব মেয়েকে দেবো ভালো এটাই ভালো ও দেখি কোন তো এই গান না আমাকে তোমার কাছে আসবে আমার সঙ্গে কথা বলো আমি বুঝি বাবা বাবা আমাকে আমি বুঝি বাবা তোমার নাম কি মা ও আমার নাম ফেকনি বেগলি ভাই নাম সন্ধ্যা ও আমার বাবা সন্ধ্যা বলে আমার মা সন্ধ্যা বলে গ্রামের সবাই সন্ধ্যা বলে ডাক নাম ফেকনি হ্যাঁ আর রাশির নাম সন্ধ্যা কত সুন্দর নাম বাবু বাবার নাম বাবা না শঙ্করী আমি শঙ্করী বলি আমার মা বাবা বলে কি বললো রে নকরি পুয়া পুয়া হয় লেখাপড়া করেছো মা কত দূর পড়েছো এখানে কথা নেই ভুল এখান থেকে যাই বোন যত পুতুর আমি ছিড়া পুতুরি না যাই না আচ্ছা ঠিক আছে মা বুঝে লিখি তোমার খুদ আছে একটা একটু দাঁড়াও তো যাই না তুমি নাচ গান জানো গান জানে কোন গান জানে হিন্দি বাংলা ইংলিশ তো কহানি শুনলাম আমি তো গান শুনলাম তো বাজো বাজ তুমি গান গাইছি নাচ গানে ঠিক আছে গানে নাচ গান গাইছি পূজা 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 বাবা কবাড়ি সাকুয়া পূজা 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 বাবা কবাড়ি সাকুয়া বুকি বুকি পা বুকি বুকি পা বুকি বুকি পা বুকি বুকি পা তুই গান বন্ধ করতো কেন পুকি পুকি পাকুয়া গান শুনবো না আমি শুনো না তো খাবো না আর পুয়া পাকুয়া খাবো না আমি কখন মরে যাবো যাও বিদায় কর যাও কোনটা আই বিয়ে গেল বাবা বিয়ে গেল না এই মশাই ভাগা যে আমাকে বিয়ে করবা তুমি আমি করবো না কেন তোমাকে গোসায় হাট নিয়ে যাবো গোসাল আর ওখানে বিয়ে করবো। তারা যা 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 তারা টাকা দাও আসবে না আয় মশাই চলুন হ্যাঁ বলুন কেমন দেখলেন এই সব মেয়েকে আমরা রাজবাড়ি নিয়ে যাবো এটা পছন্দ হয় আপনি ঘটক মশাই কথা দিয়েছে তাই মশাই কি উল্টো ভাই যাচ্ছে বুঝতে পারলাম না বাবা এদিকে আসো হাটে বাজার যদি যাওয়া যায় আগে কিন্তু এই ভালো ভালো সবজি লুকিয়ে রাখা হয় যত কানা খোরা মানে নোংরা জিনিসগুলো আগে বিক্রি করার চেষ্টা করি ওটা বিক্রি হবে না এই ব্যাপারটা আছে আর না আছে আচ্ছা 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 এটা তো একদম পছন্দ হবে বাবু আর একটা আছে দেখে নেন। আরো আছে ওরে মা আই তো একটু দেখে ঘুরে আই করে মা হ্যাঁ বাবা হ্যাঁ আই তোকে দেখার জন্য লোক এসেছে রে আই তো লোক এসছে? হ্যাঁ আই ঠিক আছে যাচ্ছি হ্যাঁ একটু সাজ করে করবি আই আদ্যা শক্তি মহামায়া আমি দেবী কিচ্ছিন গো আদ্যা শক্তি
হাতটা নিচে কর, হাতটা নিচে কর। হয়েছে না বাবা? এইটা কি নিয়েছিস? এটা বিপদের বন্ধু। আজকালের যুগ জামানা খারাপ হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছে খালি মার্ডার করছে বাবা। ওই জন্য তুই এটা নিয়েছিস? হ্যাঁ। ওইটা কি রে? এইটা হেডলাইট, রাতে কিছু দেখতে পাচ্ছি না, এটা চালিয়ে দিচ্ছে আর রাস্তা চলছি। হাতটা নামা। হচ্ছে না বাবা। বাইরে থেকে লোক এসেছে বুঝলি, হ্যাঁ তোকে দেখবে, দেখে যদি পছন্দ হবে, এটা 100-র মধ্যে 100। হ্যাঁ, পছন্দ হলে কি করবে? পছন্দ হলে তোর বিয়ে দিব। বিয়ে? হ্যাঁ। বাবা, আমি না বিয়ে খাবো। ওটা খাওয়ার জিনিস নাকি? বিয়ে করে সংসার করতে হয়। বাবা, হ্যাঁ। তো পাশের বাড়িতে বিয়া হলো, হ্যাঁ, তোমাকে নিমন্ত্রণ করেনি। এবার যদি আমার যদি বিয়া হয় কিনা, তোমাকে বন্ধু কাট আর আমার মাকে বন্ধু কাট দিব। তোদের জ্বালাতে বিষ খেয়ে মরে যাবো। আমি ওই বন্ধু হলাম, বন্ধু কাট। যাও এইদিকে লোক আছে, তুই দেখ, তোর হেডলাইট আছে, আর তুই দেখতে পাচ্ছিস না? ঠিক আছে যাচ্ছি। হেডলাইটটা সোজা করে দেখতে পাবি। হ্যাঁ, ঠিক আছে। তোমরাই আমাকে বিয়া করবা? হ্যাঁ জি, তোমরা বিয়া করতে আইছো না ভাগতে আইছো? ওদিকে পালিয়ে গেল। কি হলো? এইদিকে আসুন। তুমি আমাকে বিয়া করবা না? ওইদিকে কোথায় যাইছো তুমি? আসুন আসুন, ভয় গেল পাচ্ছেন, ভয়ের কারণ নেই তো। ভয় পাচ্ছে কেন? আমাকে দেখতে এত সুন্দর লাগছে। পালিয়ে যেও না মহাকাল। ওই লজ্জাতে পালাচ্ছে। তুই যে শোনা, শোনা গো। আই না করি, তোর পা খাম করে দিবে রে। কাম করবো না, ইপ্পাকে খালি উঠিয়ে নে করেছে। ঘর বসে কি হয়েছে? আরে ভালো করবো। দাঁড়া বাবা দাঁড়া। বিষের উপরে বিষ না হলে ভালো হবে না। খাম না ফের মারো, ভালো হয়ে যাবে। আচ্ছা মা, এদিকে আসো, এদিকে আসো। তোমরা আমাকে দেখতে এসছো? হ্যাঁ দেখতে এসছি, মা দেখতে। ও, আমি ভাবছি কি আতঙ্কবাজি আসছে কিনা, তাই জন্য আমি এই এখানে ঠিক আছে গো। দাঁড়া মা, বসো মা বসো। বসবো। মাকে বলে হাসু আলি এসছে। ও গো, শোনা, শোনো না গো, আমি বসতে পারছি না গো। কি করবো? হ্যাঁ, একটু পিছনে ঠেউনা লাগাও। ধাক্কা লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ,
ওইটা তো হইবে না গো। মশাই আপনি যেটা বলছেন লিক হয়ে যাবে। কি বললাম একটু ঠেউ না লাগাও না গো, বুঝতে পারছি না, খুব কষ্ট। অসুবিধা আছে দেখতে তো পাচ্ছি জায়গা জায়গা ফুলে গেছে। একটু মাথাটা লাগাও। লাগাইছি ভালো লাগাইছি। লাগাও, বুঝতে পারি না কাকে বলবো দুঃখের তোমার কথা অসুবিধা বলো। হবে না মা। হ্যাঁ আমি মাথা লাগাইছি আস্তে আস্তে বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ একটু একটু আরাম পেলাম। वाह करियो ना बाप रे बोल्डर रे पागला घाटा दुटा बोल्डर माथा के पादले रे के पादले भोग নিজে পায়দা হ হ করছে আমেন কি হলো কৃষ্ণ বাবা, জীবনে ভাবলাম এত সুন্দর অক্সিজেন বাইরে ফেলবো, তাই ভিতরে ঢুকিয়ে নিলাম। আপনি পেয়েছেন যে সবচেয়ে বেশি তো আমি পেয়েছি দূর থেকে অক্সিজেন গোটা নাক মুখে ভরাও না আমার এই আমি তো প্রণাম করতে ভুলে গেছি। হ্যাঁ প্রণাম। মা এমনি করে না মা ওটা ভালো লাগছে না দেখে আমার প্রণাম সবাইকে প্রণাম। হাতটা উপর দিয়ে উঠাও তাহলে তো ওপর দিয়ে অসুবিধা হচ্ছে গো, বুঝতে কেন চাইছো না তোমরা? হবে তো আমি জানি হবে এটা নে জিজ্ঞাসা কর। আচ্ছা মা কি বলো? তোমার নাম কি মা আমার নাম ঝাপানি। ঝাপানি নাম কি জন্য রেখেছে বলো তো? মাঝে মধ্যে কিনা আমার গায়ে কালি নেমে যায়। কালী হ্যাঁ, তাই জন্য আমার নাম ঝাপানি রেখেছে। কালী নেমে যায় হ্যাঁ জানো, কালী কখন না মা এখনই আমার কালি গায়ে নামবে। এখনই এখনই নামবে। তুমি কি খাস কলের পগলি কালী মা? এই হ্যাঁ এই পাগলি কালী না উঝড়টা কালী না, ঠিক মা, বলেছিস। মা, আমি উঝাটাই কালি। তুমি কে মা আমি উঝাটা কালি। না তুমি উঝড়টা কালী হ্যাঁ, এই তুমি কোথায় থাকো মা আমি বাথরুমে থাকি রে। এই জন্যই বলি অক্সিজেনটাই তো কোনো দ্রুতই গতিবেগে চড়াচ্ছে। এই জন্য তিনবার ভো ভো করে ছেড়েছে বলছিলাম মা, বাথরুমে তো থাকো ঠিক, হ্যাঁ আর স্থান হলো বাথরুম, হ্যাঁ। কিন্তু তুমি ভক্ষণ কি করো মা? খাবার কি খাও? আরে জানিস আমি বাথরুমে কি করি? কি কি খাও? সবাই পায়খানা পেচ্ছাপ করে যায়, মধ্যে সবার পায়খানা পেচ্ছাপ পরীক্ষা করি, আর সেগুলো খেয়েই আমি বেঁচে থাকি। পরীক্ষা করো না বলে কি করো ওগুলো পরীক্ষা করার পর যেটা ভালো থাকে ওটা খেয়ে নিই, আর যেটা খারাপ থাকে ওটা ফেলে দিই। তুমি মা পায়খানা পেচ্ছাপ খাও হ্যাঁ রে, এই মতো কালী জীবনও দেখিনি এটা অদ্ভুত, হ্যাঁ এটা যে অদ্ভুত। ভালো জিনিস হ্যাঁ। আর কতক্ষণ থাকবো মা হ্যাঁ যাওয়ার চেষ্টা করো বেশ, আমি এবার চলে যাচ্ছি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। বাপ রে, মা শরীরটা এত ভ্যান কেন করছে কি? মা, যাই হোক একটা ছোট ছেলে আরে বাবা, মামনসার চরণে 10টি টাকা দান করেছে। মামনসার কাছে কামনা করি, ওগো মামনসা তুমি এই শিশুটাকে জ্ঞান বুদ্ধি দাও, কি হলো? তার মানে বাড়িতে যাতে কারো সর্পদংশন না হয়, এইটুকু তোমার কাছে করজোরে মিনতি করি। তুমি এইটুকুটা ওই বাবা বলছিলাম কি, একটা সাদা মনে কালো প্রশ্ন জেগেছে, আমি কি করতে পারি? আচ্ছা মা, হ্যাঁ বল বেটা। 5 বছর বয়সে পোলিও দেওয়া হয়েছিল তোমার? আমার পলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই এগুলো ফুল লেগে গেছে মা। ওই যে আগে করোনা ভাইরাস এসেছিল না, বাবাকে বললাম কি আমি ভ্যাকসিন নিব না, ওই ভ্যাকসিন নিয়ে আমার সব এগুলো অবস্থা করেছে। বাপরে, 2টা
ভ্যাকসিন দিয়েছে সামনে আর দুটো পিছনে। হ্যাঁ আরে বাবা বুঝতে পারলেন না, না ভ্যাকসিন যারা 2 নম্বর ছিল কিনা, ও ওর বাবা কি ভ্যাকসিন খেয়েছে ভুলে গেছে। আচ্ছা বাবু আচ্ছা দাঁড়া মা, বুঝতে হ্যাঁ বলো গো। তোমার নাম? আমার নাম ঝাপানি, বললাম তো। হ্যাঁ ঝাপানি, ওটা ভুলে গেছি হ্যাঁ অনেকক্ষণ আগে। হ্যাঁ বল। বাবার নাম? বাবার নাম শঙ্কপতি সদাগর। লেখাপড়া? আমি লেখাপড়া অনেক করেছি। এখান থেকে মালদা, মালদা থেকে দিল্লি, দিল্লি থেকে পাটনা, পাটনা থেকে হাওড়া, হাওড়া থেকে আবার বাড়ি। বেঙ্গল থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে বিহার, সব ঘুরেছি। সব করেছো? হ্যাঁ এত জায়গার নাম মনে রাখা যায়? আমি বুঝলাম তুমি হ্যাঁ তুমি ভালো শিক্ষিতা, হ্যাঁ। তোমাকে তো বালান করবো। বালান? হ্যাঁ করো, এত দূর পড়াশোনা করেছি, বালান পারবো না? পারবা? হ্যাঁ একটু দাঁড়ালে ভালো হয়। দাঁড়াবো। বলছি কি, প্রথম বাবা বালান করো তো। বাবা বালান? বাবা বাবা বালান হ্যাঁ। ধরা খেলাম বুঝি। না, ছোট্ট মা, ছোট্ট হালকা আছে। হ্যাঁ ছোট্টই তো, আমি জানি না। বাবা বালান বলো। ঝামেলাই পড়ে গেলাম। একটু উঠাও তো আমাকে, একটু উঠাও কে আমাকে। গায়ে হাত দিবে এখন? একটু উঠাও না গো, এখন হাত দুটো ভ্যাক ভ্যাক ফেটে যাবে। তুমি কি একটু করবো? উঠাও, একটু উঠাও, একটু উঠাও। ঘটো, ঘটো। আমি হ্যাঁ একটু উঠিয়ে দাও। আপনি বয়স্ক লোক আছে, হাত দিলে কোনো ব্যাপার না। উঠান, উঠান। কি ব্যাপার, এই ফাটে। কোমরটাতে লাগতে লেগে গেছিল। বাবা বালান তো? একটা ফাটেনি তো? বাবা বালান তো? হ্যাঁ, বাবা বলো। এতটা লেখাপড়া করিয়ে মরে গেলাম রে। পয়াকারে বা আর পয়াকারে বাপ। শোনো শোনো, আমাকে না হিস পেয়ে গেছে, আমাকে হিস পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছি। বাবা বালান কৃষ্ণা রে, না, বয় আকারে বা আর বয় আকারে বা, বুঝলি? পেয়ে গেছি, এবার পেয়ে গেছি না? হ্যাঁ হ্যাঁ বলো মা। বাবা বালান জানিস নাকি রে? বাবাই তো বলছি, আগে তো বাবাই বলেছি। বয়া করে বা, পয়াকারে বা। বয়া করে বা, বুঝলি? ধাপাস করে এইটাই বালা। হ্যাঁ এটা মানতি ছিল আমার। পেয়ে গেছি মা। পেয়ে গেছো? আর একটা। আর কি? মা বালান করতো, মা মা। মা বালান? বাবা পেয়ে গেছি ধাপাস করে। বাবা বালান পালাম না, মা বালান এটা পারবো পারো, না। এটা আরো ছোট ছোট। এটা আরো ছোট। হ্যাঁ বলো বলো। মা গিয়ে একবার বেঁচে গেলাম, আর দুবার কেন করে বাঁচবো? এই শোনো শোনো, তোমাদের জন্য রান্না চাপিয়ে এসেছি। আমার ভাতটা বোধহয় পুড়ে গেল, আমি যে দেখে আসছি। হ্যাঁ ও ভাত পুড়ে যাবে? হ্যাঁ যাও তো তাড়াতাড়ি। আসছি। ভাত যেন শুক্কা হয়। হ্যাঁ বুঝলাম না। মা বালান কি পারবি বলতো? ময় আকারে মা, বিহা দিলে 3টা ছেলের মা। শোনা, পেয়েছো? মা বালান জানিস না? আমি জানলে কি বলতাম? তোমার বালান শুনতে চেয়েছি। ময়া করে মা, বিয়া দিলে 3টা ছেলের মা হতি। পেয়ে গেছি মা। পেয়ে গেছো? হ্যাঁ এবার কি করবো? আচ্ছা মা, যেমন যে কোনো প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত হয় মা, তুমি এটা ছোট্ট করে যে কোনো সঙ্গীত চর্চা করো মা। ও হ্যাঁ, পারবো না কেন? হ্যাঁ আমি মালদা থেকে শিখে এসেছি। শোনাও মা। दिल धक धक करने
এটা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত কোনা ধরলে না আমাকে আমার ডান জায়গা ঠিক আছে দুজনে ভাগ করে दिल धक धक करने जियोरा डरने धक धक करने जियोरा डरने लगा धक धक करने लगा जियोरा डरने এই ঘটনা ভাই আচ্ছা ঘটক মশাই এইটা বললো একটুই জানি ঘটক মশাই বললো রবীন্দ্রসঙ্গীত এটা রবীন্দ্রসঙ্গীত অন্য গান আছে অন্য গান ভদ্র গান হ্যাঁ জানি নজরুল গীতি আমি যেটা বললাম নজরুল গীতি ঠিক আছে গাও তো দেখি। आ गया से सुना हमर पछरे 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 आ गया से सुना हमर पछरे 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 चल्ला होनी देखी तानी चल्ला होनी देखी तानी तोहरा गरे आ गरे अखिया हमर पछरे 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 अखिया से सुना तोहर पछरे 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 বিদা তো করবো ইন্দ্রমন্ডল বাড়ি হচ্ছে খাসমহল সেই ব্যক্তিটা 10 টাকা দান দক্ষিণাই করেছেন তাই মা মনসার কাছে আমি কামনা করি ওগো মা মনসা কৃষ্ণরঞ্জনী চতুর্ভুজা মা তুমি সেই ইন্দ্রজিৎকে সুখে রেখো ভালো রেখো এই এইটুকুই কামনা বিদায় বিদায় করে বিদায় করে বিদায় করো। আরে বাবা, যাও চলে যাবো ভাই এবার কথাবার্তা বলি শুনো না হ্যাঁ তোমার ফোন নাম্বারটা দিও তো রাতে কথা বলবো আমি আমি মোবাইল ব্যবহার করিনি কারো মোবাইল থেকে ফোন করবো এবার তোমাদের ভয়ে মোবাইল কিনি না আমি ঠিক আছে আই লাভ ইউ হ্যাঁ? আই লাভ ইউ ও মাই ডার্লিং এই শুনো তোমার মোবাইল আছে আমার চৈতন্য মহাপ্রভু আছে মা আই লাভ ইউ শোনা এটা এরিয়া লাগে এই শুনো যাও মশাই শোনা করলেন এবার কথাবার্তা হয়ে যাক হ্যাঁ হবে আমি বাড়ি যাই বাড়ি গিয়ে আমি আমার সনকা সুন্দরীকে বলি সমস্ত কথা বলার পর পত্র সহযোগে জানিয়ে দেবো ঠিক আছে চলেন আসেন এই আমি সবই জানি পেলে কিন্তু আমি ভাত নেব না তো সদা করে বলে দেবো সম্পর্ক যাতে ছিন্ন না হয় সম্পর্কটা হয় যাই হোক হরে কৃষ্ণ 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 হরে হরে তাই নাগেরা আসলে নাগের ভূষণ পরিত্যাগ করে দিয়ে সেজেছে বিদ্যা ব্রাহ্মণী এই বিদ্যা ব্রাহ্মণী রূপ নিয়ে যাব আমি চাঁদের কাছে সুপাত্রীর কথা জানিয়ে দিতে ছড়ে যায় না কেন সে চাঁদের নিকটে হরিবল 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 তাই তো এই পথ ধরে সে ছাড়া করা সে বিলম্ব করবো না অতি শীঘ্রই আমি ছুটে যাবো সে চাঁদের কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এসো, এসো। আমি আমি বিদ্যা ব্রাহ্মণী বাবা বিদ্যা ব্রাহ্মণ তবে জানতে পারি তুমি কে গাবাছো আমি চন্দ্রকান্তিমতি চাঁদ সাদা হরি বল নাম আমি আমার একমাত্র সন্তান লক্ষায়ের জন্য বিবাহের জন্য পাত্রী অন্বেষণে গিয়েছিলাম কোথাও আমি সুপাত্রী পেলাম না তাই আমি ফিরে চলেছি আমার চম্পকনগর যদি আমি সেই সুপাত্রের কথা বলে দিতে পারি বাবা অবশ্যই দেখবো দেখবে হ্যাঁ। তাই তোমায় একটু নিশে যাপন করতে হবে ওই ছয় ঘাটে বটবৃক্ষের তলে ভাই হবে বিদ্যা ব্রাহ্মণী প্রভাত হলে কতগুলো কন্যা স্নান করতে আসবে সে সময় তুমি বেছে নেবে শুধু কেমন করে ভেবেছিল তোমার হস্তে উঠে কি
হেমেতালে জষ্টি আবারও হাসতে রয়েছে লাঠি। এই হেমতালে দোস্তিকে প্রথমাজে রেখে দিবি, যে থাকবে সতী কন্যা সে লাঠিকে নন্দন করবে না। তাই হবে। আমি তোমার কথা বলতে যাবো ওই 6 ঘাটে বড় বিখ্যাত একটা এসে যাবো না, যদি আমি সত্যি সুমাত্রী পাই তাহলে আমি তাকে আজ কোনো মতো রূপে নিয়ে যাবো আমার চম্পক লোক আশি ব্রাহ্মণ। মনসার কপালে পড়েছে তুই ওরে আমার সেই কঠিন প্রতিজ্ঞা যে করে হোক, যে প্রকারে হোক, তোর বন্দি পুত্র লক্ষিন্দরকে কি হোক আপনাকে বড় লোকের আশীর্বাদ। তাই ওই গাড়ি নামে বেহুলা বলে গায়ককে আমি দিয়েছি ধুলো করা। তার সঙ্গে সঙ্গে এই বলেছি বেহুলাকে তোরে যেতে হবে 6 ঘাটিতে, যদি 6 ঘাটি যাস তবে অঙ্গ জ্বালা তোর ভুলে যাবে না। কিন্তু বেহুলার আগে আমাকে এক করে পঞ্চমটি ঘাট বুঝে নেব, বিলম্ব করবো না, ছুটে যাই 6 ঘাটি। তোমরা কোথায় গেলে? সেইভাবে কেন কাঁদছো তুমি? এই অঙ্গজালে যে আর আমি সইতে পারি না সখী। এই অঙ্গজালে যে আর আমি সইতে কি বলছো তুমি? সেই ধুলো খেলার সময় ওই বৃদ্ধ ব্রাহ্মণী তোমার অঙ্গে দিয়েছিল ধুলো পড়া, কিন্তু সেই সময় তো সে বলেছিল সখী রে সই আমি যে যাবো সেই 6 ঘাটিতে। 6 ঘাটি? নিশ্চয়ই বেশ। তবে সেই 6 ঘাটিতে শুধু তোমাকে একা যেতে দিব না, আমরা যে অষ্টসখী রয়েছি সত্যি বলেছি, আমরা অষ্টসখী মিলে যাবো, তোমাকে অষ্টসখী ছুটে যাবো আমরা সেই 6 ঘাটিতে। চলো সখী, চলো সখী চলো। এই অঙ্গজ্বালা নিবারণ করতে গেলে আমায় যে সেই 6 ঘাটিতে যেতেই হবে। চলো সখী। ও কি পাখিরি সই সই ডাকিস না প্রিয়া বলে বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে সই। চলো সখী চলো। আরে ও পাপিয়া মরে ডাকে শুনিয়া দিবানিশি জলে আমার হিয়ারে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে। চলো সখী। ডাকিস
নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি বুঝিবাজে আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি বুঝিবাজে
ঘাট বুঝে দিয়েছি, একটি ঘাটে মালা জপ করবো। দেখি দেখি সেই সতী কন্যা বেহুলা কখন আসে ছয় ঘাট। এসো চলো সই। এই দেখো আমরা 6 ঘাটিতে এসেছি। সত্যি বলেছি চলো। তবে বিলম্ব না করে স্নান করে ঘরে ফিরে যাবো। সে কি সই কি আমি দর্শন করলাম শ্বশুরে? সই বললি? তাহলে কি আমার মনের আশা পূর্ণ হবে না শ্বশুর? কেন? ওরে কার ঘরে কলিয়ারি ছা ওরে ঘাটে করি আলো রে সই কি বলছিস? কার ঘরে রো কারে ঘরে ছা ঘাটে করে আলো রে আরে প্রথম ঘাটে দেখি আমি তুলসী তোদের ফোঁটা রে সই এক এক করে আমরা পঞ্চম ঘাটে গেছি। আর বুঝি আমি প্রাণে বাঁচবো না শ্বশুর? সই না আমার কথা তুমি মুখে এলো না। জানো সই বলো একে দুই পঞ্চমটি ঘাটে মোড়া করেছি পদার্পণ, বাকি রয়েছে আরেকটি ঘাটে সেই 6 ঘাটে। তাই হবে শ্বশুর। চলো সই এসো। হে ঠাকুর, তোমার ধ্যানে মগ্ন ছিলাম, জানি না ঠাকুর জানি না আমার ধ্যান করেছে এবং কথাকে করছে যেমন আমি করবো অভিশাপ। আকন্নমা এই মঙ্গল চন্দ্রের পুজো করে অতি গর্বে গর্বিত হয়ে এক মিথ্যা জল খানে